বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, তা ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার মধ্যেই ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটাই জানালো হাওয়া অফিস। ওই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তা জানিয়েছেন আবহবিদেরা। আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত 12 ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে এগিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, যা ক্যানিং থেকে 810 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে হাওয়া অফিস। উপকূলঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। অন্যান্য জেলায় ঝড়ের বেগ কম থাকলেও বৃষ্টি হবে। রবিবার থেকে কলকাতা, হাওড়াতেও কমলা সতর্ক জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সেই সঙ্গে রবিবার কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। উত্তর 24 পরগনায় 80 থেকে 90 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনায় 100 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রবিবার। মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন